বন্ধুরা, আজকে দেখো মাছ, দেখো ওইটুখানি করে মাছ দিয়ে গেছে। আমি আমার শাশুড়িকে বলেছি ভোলা মাছ টোলা মাছগুলো পাচ্ছি না এখান থেকে, তো তোমাদের ওখানে আসলে একটু ভোলা মাছ টোলা মাছ দিয়ে যাও তো মা। তো দেখো ওইটুকু করে ভোলা মাছ, দেখো এই মাছগুলো দিয়ে গেছে। এত ছোট কাটবো কখন বলো তো? এই মাছের সাইজগুলো দেখো, এই কাটলে আর কিছু থাকবে? মাছ কিনেছে দেখো, কমপ্লিট মাছ, এ আর কাটলে কিচ্ছু থাকবে না, শুধু ঝাল করতে হবে। তো সে ঝাল নয় করবো, কিন্তু তার আগে তো আমাকে কাটতে হবে। সাইজগুলো দেখো, আচ্ছা এই দেখো কয়েক টাকা করে সাইজ। অবশ্য বড়োগুলোর অনেক দাম, তা হলেও আর একটু বড়ো হলে না হলে হয়। আর এগুলো বলা আছে, এই মাছগুলো টেস্ট লাগবে কিন্তু ভীষণ, বলাগুলো। এই যে এটা একদম হেভি বাটা, মানে হেভি ভোলা মাছ, মানে ভোলা মাছের সব থেকে টেস্ট এই ভোলাটা, এই ভোলাটা। হ্যাঁ, এই যে ল্যাস সরু সরু, এই মাছের ভীষণ টেস্ট। তোমরা মাছ চেনো কিনা জানি না, তো যাই হোক এই মাছটা তো ভাজলে আর কিছু থাকবে না, একদম ছোট ছোট মাছ। এগুলো কাটবো, কেটে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো যাই হোক এগুলো কাটতে এখন কত সময় লাগে জানি না। কী বলবো বলো, কী বলবো বলো? এই ছোটো ভোলা মাছগুলোর মাছ আছে, এগুলোর কিন্তু মাছ নেই। দেখছো? তো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, এই দেখো। এখন মাছটাকে আমি ভালো করে ধুবো। আমাদের বাড়িতে এখন অনেক অতিথি চলে এসছে, তাকে আমি চুপ করেই রেখেছি। আমি বলি এখন চুপ কর, আমি মাছ ধুবো, তুই কথা বলবি না। সেও চুপ করে আছে, হেভি কথা শোনে আমাদের লাড্ডু। তো যাই হোক, প্রথমে একটু রাগ লাগছিলো এই অসময়ে মাছগুলো কাটতে হবে ভেবে, কিন্তু এখন দেখছি ঠিকই আছে। কেটে একবারে গুছিয়ে নিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো। যবে খাবো খাবো, আর যবে না খাবো না খাবো, এখন থাক। আমি কদিন আগেও অনেক মাছ নিয়ে এসছে, ভোলে মাছ, এগুলো ভোলে মাছ, ভোলে। পমপ্লেট মাছের সাইজগুলো হেভি হয়েছে জানো মনে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো। হ্যাঁ, তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আর ফ্রিজে রেখে দেবো। দুটো মাছ একটু আলাদা আলাদা করবো, মানে যেদিনে করবো একদিনেই এক একটা মাছ রান্না করে নিতে হবে, রাখা যাবে না। যা সাইজের মাছ না। তো কাটাটা কেমন হয়েছে বলো? আমার তো মনে হয় ঠিকঠাকই কেটেছি, আর তোমরা বলো তো যদি ঠিকঠাক না লাগে। বেশি সময় লাগলো না কিন্তু মাছগুলো কাটতে, কাটলাম আর হয়ে গেল। তো চলো মাছগুলো পরিষ্কার করে ধুই। নে এবারে বক। তো বন্ধুরা, এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে সুন্দর করে ফ্রেশ করে আমি একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কোটোই ভরি এক একটা মাছ। ফ্রিজে তো রাখার জায়গা নেই, রাখতে হবে ঠিক মতন। ফ্রিজে মাছ হয়ে গেছে অনেকটা, মানে মাছ কোনোটাতে একটুখানি মাছের তেল, কোনোটাতে একটু চিংড়ি, এই সব করেই আমার ফ্রিজ বোঝাই হয়ে রয়েছে। তো দেখো মাছগুলো কত ফ্রেশভাবে, মানে ফ্রেশ লাগছে আর কি, কেটে ধুয়ে পরিষ্কার করার পরে। দেখতে পাচ্ছ? এই দেখো। এখানে ভোলা মাছ কোটা রাখি, একদিন এই মাছটা ঝাল করব, একদিন ওই মাছটা ঝাল করবো। তোমরা কী বলো? আমার ভাইয়ের কবে থেকে আসার কথা আছে, খালি বলছে যাবো যাবো, কবে আসবে জানি না। মাংস আছে এনে রেখেছি, আর একটা আছে মাছ। এই মাছগুলো ছোটো তো, একটু ঝাল খাওয়াই বেটার লাগে। কত সুন্দর লাগে দেখো, ফ্রেশ মাছ। এই আর কি, একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে ফ্রিজে, ফ্রিজে একটু জায়গা। এত বড় একটা ফ্রিজ নিয়েছি বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো, এত বড় একটা ফ্রিজ নিয়েছি কিন্তু জায়গার অভাব। এই যে তো মাছ গোছানো হয়ে গেল, এবার ফ্রিজটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ফ্রিজের অবস্থাটা কি একটু পরে দেখাচ্ছি। ফ্রিজটাকে খালি করি আগে, তারপরে দেখাবো। সুন্দর হয়ে গেল গোছ গাছ।